প্রত্যেকটা মানুষের সময়ের কিন্তু অনেক বেশি মূল্য। তাই সময়ের মধ্যে সমস্ত কাজ করে নেওয়াই উচিত। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যদি চ্যানেলে নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকাল সকাল আমি এসে গিয়েছি এখানে বাসনগুলো মেজে নিতে। আর কালকে রাতে কিন্তু আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে। কালকে সন্ধ্যাবেলা থেকেই ভীষণ বৃষ্টি হয়েছিল, এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছিল সেটা বলার বাহিরে। প্রথমেই এমনি বৃষ্টি আসলো, তারপরে আবার ঝড় বৃষ্টি একসঙ্গে আসলো। তো তারপরে আবার শিল বৃষ্টিও হয়েছিল, এত পরিমাণে শিল পড়েছে সেটা বলার বাহিরে। আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল। কালকে তো বুধবার ছিল, তো কালকে হয়েছিল মানে 6টা থেকে 7টার মধ্যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে। 6টা থেকে আমাদের 8টা পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে। শিল বৃষ্টি আবার ঝড় হয়েছিল। আপনাদের ওখানে কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো তার জন্যই আজকে প্রচুর কাজ আছে, আর তার জন্যই আমার মা সকাল সকাল কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছে। আর আমি এখানে চলে এসেছি সুন্দর করে থাল বাসনগুলো মাজতে। আর এখানে কিন্তু একটুখানি দিয়েছিল, মানে মোটরটা চালু করেছিলাম, দেখি যে কারেন্টটা এসে গিয়েছিল। এখন বাজে 9:30। তো 9:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। 9:30টার সময় একটু কারেন্ট দিয়েছিল, আর সারাদিন কারেন্ট দেয়নি। তো তার জন্যই আমি কিন্তু মানে তাড়াতাড়ি করে কিন্তু থাল বাসনগুলো মাজছিলাম। একবার যদি কারেন্ট যায় তাহলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। তার জন্য সুন্দর করে দেখো আমি থাল বাসনগুলো মাজা আমার কমপ্লিটও হয়ে গিয়েছে। আর আমার মা কিন্তু আজকে প্রচুর কাপড় কেচে দিয়েছিল, তার কারণ কালকে তো আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম, আর বলেছিলাম আসার সময় আমরা ভিজে এসেছি। অনেক বেশি বৃষ্টির কারণে আমরা কিন্তু ভিজে এসেছিলাম। তার জন্য সমস্ত কাপড়গুলো কিন্তু আমার মা কেচে দিবে আজকে, আর আমি দেখিয়ে দিব। তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছিলাম, আর কল কিন্তু চেপে চেপে আমি স্নানটা করে নিয়েছি, কারণ কারেন্ট ছিল না। তোমাদের তো বলেইছিলাম যে কারেন্ট ছিল না, তার জন্যই আর কি। তো আমি কিন্তু আমার গার জামা কাপড়গুলো সুন্দর করে কেচে দিয়েছি, এবং আমার মার শুধু একটা ওড়না ছিল ওটা কেচে দিয়েছিলাম। আর আমার মা কিন্তু সমস্ত কাপড় কিন্তু ওই পাকে কেচে দিয়েছিল, দেখিয়েছিলাম আপনাদের। তো একটু পরে দেখিয়ে দিব যে কতগুলো কাপড় কেচে দেওয়া হয়েছে কি না। তো আমাদের এখানে কিন্তু কারেন্টটা একেবারেই অফ করে দেওয়া হয়, যখনই ঝড় বৃষ্টি আসুক না কেন একেবারেই কারেন্ট অফ করে দেওয়া হয়। যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু কারেন্টটা চলে আসে, কিন্তু যখন ওয়েদার খারাপ থাকে না তখনই এটা হয় না। আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের পাওদানিটা কিন্তু একেবারেই ভিজে গিয়েছিল, তাই আমার মা বলল যে ছাপ আছে ওখানে সুন্দর করে কেচে দে। তাই আমি ওটা কেচে দিয়েছি। আমার মা কিন্তু দেখো সুন্দর করে জুতো টুতোগুলো সুন্দর করে পরিষ্কার করেছে। বললামই তো কালকে মেলায় ঘুরতে গিয়েছিলাম, নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে আমাদের। এই দেখো সমস্ত কাপড় কিন্তু আমার মা একলা কেচে দিয়েছে, প্লাস কোনো মোটর ছিল না, কল চেপে চেপে। আর আমাদের কলের পানিটা এত পরিমাণে আয়রন না, সেটা বলার বাহিরে। ভীষণ পরিমাণে কিন্তু আমাদের কলটার মধ্যে মানে জলগুলো না একেবারে আয়রন। তো এমন প্রবলেম কাদের কাদের আছে একটু জানাবেন আমার। তারপরে কিন্তু না একটু বলতে ভীষণ পরিমাণে গরম ছেড়েছে। আমার মা ভাত রান্না করলো, তরকারি রান্না করলো, আর কালকে রাত্রেবেলা ভাত ছিল। তো ভাতগুলো এমনি এমনি ফেলা তো যায় না, তার জন্যে আমার মা বললো যে একটু পান্তা ভাত আছে, তুই কি খাবি? তো আমি বললাম হ্যাঁ খাবো। ডিম ভাজলো, পেঁয়াজ দিয়ে সুন্দর করে কিন্তু আমরা শুকনো মরিচ দিয়ে
শুকনা মরিচ ভেজে নিয়েছিল, তা দিয়ে পান্তা ভাতটা খেয়ে নিলাম। বললামই তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আর আমাদের গাছে তো আম আছে, আম কারণে ছোট্ট ছোট্ট আমগুলো পড়েছে। আমি আবার আম মাখা খেতে খুব ভালোবাসি, তাই আমগুলো এত পরিমাণে সময় লেগেছে না ওগুলো আমগুলো ছাড়াতে। আম ছাড়ার পরে আমগুলো কেটে নিয়েছিলাম, লবণ, তারপরে হচ্ছে গুঁড়ো লঙ্কা আর একটুখানি চিনি দেওয়ার পরে সুন্দর করে আমি মেখে খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমার মা দুপুরবেলা রান্না করছে, মানে ভাত রান্না করেছিল দুপুরবেলা, তরকারি এখনও পর্যন্ত রান্না করা হয়নি। আমরা তো পান্তা ভাত খেলাম 10:30 11টার দিকে, এবার তো দুপুরবেলা খেতে হবে। দুপুরবেলা না আমাদের এখানে এই মাছগুলো গতা মাছ বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কি নামে এই মাছটাকে চেনো? আমাদের এখানে কিন্তু গতা মাছ বলে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে লালচে করে ভাজার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটুখানি রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, এদিকে মশলা কষাচ্ছে আর এদিকে কিন্তু আমি টিভি দেখছিলাম। আমাদের যেহেতু ইনভার্টার আছে, তো কারেন্ট না থাকলেও কিন্তু এগুলো আমাদের প্রবলেম হয় না, তাই আমি দেখো কার্টুন দেখছিলাম। এগুলো কারা কারা দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরে দেখো মশলাটা সুন্দর করে কষানো কমপ্লিট করার পরে কিন্তু মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ঢেলে দেওয়া হলো। এই গতা মাছগুলো কিন্তু আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমি না মাছ খেতে একেবারেই পারি না গো। আমি না মাছ এক্কেবারেই পছন্দ করি না। আমার বোনও কিন্তু মাছ এক্কেবারেই খেতে ভালোবাসে না। আমরা দুজন, আমার বোনু আর আমি কিন্তু সবসময় চিকেন খাই। চিকেন তার জন্য বাড়ির মধ্যে বেশি আনা হয়। আর আমার বাবা মা কিন্তু লোকাল মাছ, ছোট ছোট মাছ, মানে যেগুলো লোকাল বেরোয় আর কি, মানে নদী থেকে, বড় নদী থেকে আনা হয়, ওগুলো মাছ কিন্তু খেতে ভালোবাসে। কিন্তু ছোট হোক বা বড় হোক আমি মাছ একেবারেই পছন্দ করি না। তারপরেই দেখো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এত পরিমাণে ঝড় বাতাস হচ্ছিল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই দেখো কত পরিমাণে হচ্ছিল। তারপরে আমি না চলে এসেছি বা তাড়াতাড়ি করে বিছানাটা ঝাড় দিতে, কারণ বৃষ্টি হলে তো বিছানা থেকে নামতে পারবো না। তো বিছানার মধ্যেই সমস্ত কাজ করা লাগবে, আমি জানি ভালো করে। তো আর হ্যাঁ, দুপুরবেলা কিন্তু দুধ দিয়ে গিয়েছিল যখন না, মানে বৃষ্টি পড়ছিল না, একটু ঝড় বাতাস হচ্ছিল না, তখন কিন্তু দুধটা দিয়ে গিয়েছিল। আপনারা জানেন আমরা সবসময় গরুর দুধ নেই, তো গরুর দুধটা দিয়ে গিয়েছিল। ওটা কিন্তু আমার মা গরম করে নিল, আর আমি তাড়াহুড়ো করে হচ্ছে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর আমার বোনু নিচেই আছে, আমার বোনু আবার আমাকে একটু হেল্প করছিল। আমি বললাম যে নিচে বালিশগুলো আছে দিয়ে দে। তো দেখো সুন্দর করে আমাকে বালিশগুলো দিচ্ছিল, তারপরে আমি আবার ওগুলো নিচ্ছিলাম, মানে দুজন মিলে কাজ করছিলাম। আর আমার মা আবার বাইরে যেগুলো হচ্ছে আছে, জামা কাপড়, তারপরে হচ্ছে এমনি যেগুলো বাইরে থাকে না, যেগুলো ভিজে গেলে প্রবলেম হবে, ওগুলো কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু ঘরের মধ্যে নিয়ে রাখছিল। তো তার জন্যই আর কি, আর কম্বলগুলো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করলাম না, এখনই তো শুয়ে পড়বো, তাই ভাঁজ আর করা হয়নি। আর আজকে রাত্রেবেলা কি রান্না হবে চলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে রাত্রেবেলা রান্না হবে চিকেন বিরিয়ানি। আলুটা এখানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, তো এখানে সিদ্ধ করছিল। আলু একটুখানি সিদ্ধ করার পরে ভাজা করলে না আলুটা কিন্তু খুব একটা মানে হয় না, তাড়াতাড়ি কিন্তু খেতে ভালো লাগে এবং অনেক বেশি সফট হয়। আমার মা এরকম করেই রান্না করে। আর আমরা না বিরিয়ানির মধ্যে মাংস দিলে খুব একটা খেতে ভালোবাসি না, আলাদা করে কিন্তু মাংস রান্না করা হয়। আলাদা করে মাংস রান্না করবে এবং আলু দিয়ে সুন্দর করে অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করবে। এখানে দেখো লেগ পিস আছে। তো তারপরে দেখো সুন্দর করে টুকরো টুকরো করছিল। আপনারা ভাববেন টুকরো টুকরো কেন করছে, কারণ আমরা বিরিয়ানির মধ্যে মাংস দিলে খুব একটা খেতে ভালোবাসি না, তাই ছোট ছোট করে টুকরো করে দিচ্ছিল অনেকগুলো। এবং আমরা কিন্তু এমনি কষা করব, ওটা বিরিয়ানি দিয়ে খেলে ভালোই লাগে। আর আমার বিরিয়ানির আলু কিন্তু সবসময় আমার ফেভারিট, আমার বাবাও খেতে ভীষণ ভালোবাসে, আমারও কিন্তু বেশ ভালোই লাগে।
মাংসটা কিন্তু ওখানে দেখো সুন্দর করে কাটাকুটি করার পরে ধুইয়ে এনেছিল বলতে বাইরে তো যাওয়া হয়নি, ঘরের মধ্যেই ধুয়ে নিয়েছিল। আর এদিকে হচ্ছে বেরেস্তাটাও সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছিল লালচে করে বেরেস্তাটা। তারপরে পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে লাল লাল করে এখানে মশলাটাকে কষানো হচ্ছে। কষানোর পরে বিরিয়ানির মধ্যে যে চিকেনগুলো দেওয়া হবে না, ওই চিকেনগুলো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু আমরা চিকেনের মধ্যে বিরিয়ানির ভিতরে যে চিকেন দেওয়া হয় ওটা খুব একটা ভালোবাসি না, তাই একটুখানি নেওয়া হলো। আর বিরিয়ানির মধ্যে তো আলু দেওয়া হবে, তাই আলুটা সুন্দর করে দেখো ভাজা করা হয়েছিল। এবার এই মাংসর মধ্যে দিয়ে লাল লাল করে এটাকে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে কষানো কমপ্লিট করার পরে দেখো আবারও যেগুলো ছিল ওগুলো ভাজছে। আর এদিকে হচ্ছে চালটা সুন্দর করে কিন্তু বিরিয়ানিটা রান্না করা হয়েছিল। ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, কারেন্ট ছিল না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ভিডিওতে দেখা হবে।